যারা যারা হি ধর্ম সংগ্লানে ভবতি ভারত অভ্যতনমা ধর্ম সতদাত্মনাং শ্রী জন্ম পরিত্রাণায় সাধনাং বিনাশায় দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে জয় হরি বল। তো দেখুন, দেখতে দেখতে তো রাত অনেক হয়ে গেছে, অনেক রাত হয়েছে, তাই না বাবা? আপনারা কয়েকদিন ধরে রাত জাগা। তো আমি আশা করব আপনারা নিজেদের মধ্যে কেউ কথা বলবেন না। যত সময় আমরা আসরে থাকব আমরা আমাদের ঠাকুরের কথা ভাববো, আমার অশ্বিনীর কথা ভাববো, এই আশা আমি সকল ভক্তদের কাছ থেকেই করব। জয় হরি বল। যাতে পালাটি সুষ্ঠুভাবে হয়, নিজেদের মধ্যে কোনো কথা বলবেন না। আজ আমরা সেই পালাটি করব যেটা আপনারাই আমায় আদেশ করেছেন। হরিবোলা পাখি অশ্বিনী বিক্রম। মাতা পিতার শ্রীচরণ প্রথমে করি বন্দন, দাঁড়াইয়া কীর্তন আসরে যাহাদের করুণায় আসিয়াছি এ ধরায়, শ্রেষ্ঠ গুরু তারাই এই সংসারে সংসারে সহিয়া অনেক ব্যথা শিখাইছে হরি কথা। তাই আমি যাই নানা স্থানে, কত ভক্তের শ্রীচরণ করি আমি দর্শন, সবই হলো মা বাবার গুণে গুণে। হরিচাঁদের শ্রীচরণে শিরতে করে ধারণ, কোন মিলামে শ্রী গুরু চাঁদের শান্তি সত্য ধামা মাতা শ্রীচরণে নোয়াই মাতা, স্নেহ শিষ্য দিয় মাগ মোরে হরি ভক্ত সাধুগণে কৃষ্ণ ভক্ত মহাজন মহাজন আর যত ভক্তা মা সকল সবার চরণে ধরি সভক্তি প্রণাম করি, মনোবাঞ্ছা হয় যেন সফল সফল। ভুল হলে মোর গানে আমাকে সন্তান জ্ঞান ক্ষমা করে দিবেন সকলে। আশীর্বাদ লয়ে হরি নামে ভরসা করে তাও ভাসালাম কীর্তন সাগরে। আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি আমার পরম দয়াল হরি গুরু চাঁদের নাম গুণাগুণ কীর্তন করব বলে। তাই দেখুন, সেই গুণমায়ের গুণাগুণ কীর্তন করা,
সত্যি আমার পক্ষে সম্ভব নয়। আমি তো সামান্য একটি মেয়ে, তবে সম্ভব হবে। আপনারা তো হরি ভক্ত, কৃষ্ণ ভক্ত, আপনারা আমায় এই আশীর্বাদ করবেন যেন আমার দ্বারা আমার ঠাকুরের নাম গুণাগুণ কীর্তন করা সম্ভব হয়। আমি আমার ঠাকুরের নাম দাঁড়ে দাঁড়ে পৌঁছে দিতে পারি, এই আশীর্বাদ আমায় করবেন। তো আজ আমরা যার বাড়িতে এসেছি, শ্রদ্ধেয় শিশির সরকার মহাশয়, আমার শ্রদ্ধেয় কাকার শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম রেখে এবং আপনাদের সকলের আশীর্বাদ মাথায় নিয়ে আজ আমি শুরু করব। তার যে পালাটি আমি করব আপনারাই আমায় আদেশ করেছেন। হরিবোলা পাখি অশ্বিনী বিগ্রহ, আজ আমি সেই পালাটি করব। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনাং সৃজন্ম পরিত্রাণায় সাধনায় বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। যখনই ধর্মের গ্লানি এবং অধর্মের প্রাদুর্ভাব ঘটে, ঠিক তখনই ভগবান ধার্মিকের রক্ষা এবং অধার্মিককে বিনাশ করে ধর্মকে প্রতিষ্ঠিত করবার জন্য ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়েছে। ত্রেতায় এসেছে শ্রীরামচন্দ্র, তিনি ছিলেন গৃহী। দাপর যুগে এসেছে আমার কৃষ্ণ ভগবান, তিনিও ছিলেন গৃহী। শ্রীকৃষ্ণ শ্রীরামচন্দ্র ছিলেন গৃহী, তাই তো তাদের ধর্মমত সাধক সন্ন্যাসীরা গ্রহণ করতে পারলেন না। আর কলির প্রথমার্ধে এসেছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি সন্ন্যাস নিয়ে জীবের দ্বারে দ্বারে কেঁদে গেল, গৃহে কিন্তু গৃহে রয়ে গেল। তাই তো ভক্তরা দুটো শ্রেণীতে বিভক্ত হয়ে গেল, কি গৃহী এবং সন্ন্যাস। তাই এই দুই শ্রেণীর ভক্তদেরকে একসঙ্গে মিলিত করতে কলির দ্বিতীয়ার্ধে এসেছে আমার পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। তিনি এসে এই দুই শ্রেণীর ভক্তদেরকে একসঙ্গে মিলিত করে দিয়ে কি বললেন, গৃহেতে বসিয়া যার হয় ভাবোদয়, সেই সে পরম সাধু জানিবে নিশ্চয়। জপমালা হাতে বন্দি, আমি এক হাতে মালা জপ করছি, অন্য হাতে আমাকে হিসাবে রাখতে হচ্ছে। আমি কতবার নাম করেছি, আমাকে হিসাব রাখতে হচ্ছে আমি কতবার নাম করলাম। তোমার দয়াল হরি সেই হাত দুটোকে মুক্ত করে দিয়ে কি বললেন, হাতে কাম মুখে নাম, তুমি হাতে কাজে করো আর মুখে ঘড়ি নাম করো। তুমি হাতে কাজে করো আর মুখে ঘড়ি নাম
কত সুন্দর কথা, কত সহজভাবে বলে দিয়েছে। তুমি হাতে কাজ করো আর মুখে হরি নাম করো, আবার দিনান্তে একবারে হরি নাম করো। একদম সহজ কথা বাবা। তুমি এই নাম করো, তুমি তোমার কর্ম করো, কর্মের মধ্যে দিয়ে তুমি তাকে ডাকো। তাও যদি তুমি না পারো, তোমার যদি সময় না হয়, তুমি যদি ভুলে যাও, তাহলে তুমি সারা দিনের শেষে একবার তাকে মনপ্রাণ খুলে ডাক। বারবারও দরকার হবে না বাবা, তুমি যদি মনপ্রাণ খুলে একবার যদি মনপ্রাণ খুলে মনপ্রাণ খুলে একবার যদি তুমি তাকে ডাকতে পারো, তাহলে তোমার সাধন ভজনের ভার দরকার হবে না। কত সুন্দর কথা বাবা, কত সহজ সরল ধর্ম আমার হরি এনেছে। এত সুন্দর ধর্ম তুমি কোথায় পাবে? তুমি হাতে কাজে করো আর মুখে হরি নাম করো, তুমি হাতে কাজে করো আর মুখে হরি নাম করো। হরি বল, হরি বল। হাতে কাম আর মুখে হরি নাম, তুমি হাতে কাজে করো আর মুখে হরি নাম করো। এমন বাস্তব বিজ্ঞান সম্মত কথা এর আগে কিন্তু কেউ কখনো বলেনি বাবা। ধর্ম ধর্ম মানুষের মনের ক্ষুধা মেটায়, পেটের ক্ষুধা মেটায় কি বাবা? পেটের ক্ষুধা মেটায়। পেটের ক্ষুধা মেটাতে গেলে কি করতে হবে? কর্ম করতে হবে। তাই তো ধর্ম এবং কর্মের সম্মিলিত ধর্ম এই মতুয়া ধর্ম। আমরা যদি এই ধর্মের নামে দোহাই দিয়ে আমরা যদি সবাই মিলে ভিক্ষা করে বেড়াই, তাহলে কি হবে? একটা সময় এই পৃথিবী অচল হয়ে যাবে, যাবে না? আর আমরা যদি সবাই মিলে ভিক্ষা করে বেড়াই, তাহলে ভিক্ষা দেবে ডাকে। তাই তো আমার দয়াল হরি বলেছে, হাতে কামা মুখে নাম। তুমি হাতে কাজে করো আর মুখে হরি নাম করো। তাই তো মানব জীবনের যে চারটি স্তর, কি? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। তাই এই সংসারে থেকেই পালন করা যায়। তাই তো আমার দয়াল হরি নিজে আচরণ করে হাতে কলমে জীবকুলকে শিক্ষা দিয়ে গেছে। আমার দয়াল হরি যাদের যে বাস্তববাদী মানব প্রেমের ধর্ম মতুয়া ধর্ম, এই মতুয়া ধর্ম গ্রহণ করে কত অবহেলিত মানুষ, তারা গোসাই, পাগল, সাধু, ঠাকুর উপাধি পেয়ে ঐশী শক্তির অধিকারী হয়ে আজ বিশ্ববরেণ্য হয়েছে।
তাই আজ আমি তেমনই একজন গোসার কথা আজ এই ভক্ত সমাজে আলোচনা করতে চাই, যার নাম ছিল প্রেমিক কবি অশ্বিনী গোসাই, যাকে প্রেমিক রত্ন বলা হতো। আমার প্রেমিক কবি অশ্বিনী গোসাই স্বর্গীয় শরৎচন্দ্র কীর্তনিয়া ছিলেন আমার ঠাকুরদা। মতুয়া ঘরের সন্তান আমি বাবা। আমার ঠাকুরদা ওই লক্ষ্মীখালীর গোপাল সাধক ধরা ছিলেন। আমরা যখন ছোট ছিলাম আমার ঠাকুরদার মুখে অনেক কথা শুনেছি, আমার অশ্বিনী গোসাইয়েরও অনেক কথা শুনেছি। আমার ঠাকুরদা বলতেন, অশ্বিনী মা সবসময় মনে মনে কি যেন বলতো, ঠিক বোঝা যেত না। সবসময় বিড়বিড় বিড়বিড় করে কি যেন বলতো, কখনো আবার নিজে এরকম আচরণ করতো। তার মানে কি ভেতরে ভেতরে কিছু তৈরি হচ্ছে। আমার অশ্বিনী গোসাই সবসময় ভেতরে ভেতরে কিছু তৈরি হতেই থাকতো। একা একা সর্বক্ষণ কথা বলতো, তবে নিজের চোখের জলে যে নিজে ভেসে যাচ্ছে, নিজের চোখের জলে যে নিজে ভেসে যেত, এটা ঠিক বোঝা যেত। সবসময় তার চোখ দিয়ে জল গড়াতো। আহা, প্রেমিক তো অমনি বলেনি বাবা, প্রেমিক কবি অশ্বিনী গোসাই সবসময় তার চোখ দিয়ে জল গড়াতো। ওই চোখ দিয়ে জল পড়তে পড়তে তার চোখের কোণে ঘা হয়ে গিয়েছে। আমার অশ্বিনী গোসাইয়ের অনেক কথা শুনেছি, আমার অশ্বিনী গোসাইয়ের চেহারার বর্ণনা আমার ঠাকুরদার মুখে শুনেছি। তাই তো বলি চলো আজ আমরা সবাই মিলে কল্পনার পাখায় ভর করে একবার গঙ্গাচরণে গিয়ে আমার অশ্বিনীর বাড়ির চেহারাটা দেখে আসি। ভাঙা ঘরের চাল বৃষ্টিতে পড়ে জল, শূন্য চালের কলসি, কোন কোন দিনে কাটে জল পানে, অথবা শুধু উপবাসী। তার ভাঙা ঘরের চাল বৃষ্টিতে পড়ে জল, শূন্য চালের কলসি, কোন কোন দিনে কাটে জল
হলো কাঙালে বেশি অশ্বিনীর বাড়ির চেহারা। ভাঙা বেড়ায় ঝুলছে তার সেই প্রিয় একটা রাতি, নিদারুণ অর্থাভা, নিদারুণ অর্থাভা। কিন্তু যে জিনিসটির তার অভাব নেই তা হলো তার দুই চোখের জল। ওই দুই চোখের জল আর মহামন্ত্র হরিনাম নিয়ে বেঁচে আছে আমার কাঙাল বেশি অশ্বিনী। তাই তো হরিভক্তরা বাড়িতে এলে, হরিভক্তরা বাড়িতে এলে আমার অশ্বিনীর ভিক্ষা ছাড়ার কোনো উপায় থাকে না। ভক্তরা বাড়িতে এলে তাকে একটা ধামা মাথায় নিয়ে নগরে বের হতে হয় ভিক্ষা করতে। তেমনি একদিন আমার অশ্বিনীর বাড়িতে বহু হরিভক্ত এসেছে। তখন আমার অশ্বিনী কি করেছে, তাদেরকে বাড়িতে বসিয়ে রেখে একটা ধামা মাথায় নিয়ে সে নগরে বেরিয়েছে ভিক্ষা করতে। অশ্বিনী আমার দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে আর গুনগুন স্বরে হরিনাম করছে। আমার অশ্বিনী ভিক্ষা করছে আর হরিনাম করছে। তবে সে কিভাবে, হরি বলো হরি হরি বলো হরি হরি বলো হরি বলো হরি বলো হরি বলো আহ হরি বলো হরি একবারে ঘুরি হরি বলো হরি বলো হরি বলো একবার হরি হরি বলো মনের
হবে আমার অশ্বিনী। অশ্বিনী আমার দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে আর গুনগুন স্বরে হরিনাম করছে। দাঁড়িয়ে এসে আমার অশ্বিনী বলেছে, ও মা, মাগো আমায় এক মুষ্ট ভিক্ষা দাও মা। ও মা, আমার বাড়িতে যে বহু হরিভক্ত এসেছে, তাদের সেবার জন্য আমায় এক মুষ্ট ভিক্ষা দাও মা। তাই তো অশ্বিনী আমার যে বাড়িতে ভিক্ষা করতে এসেছে, ওই বাড়ির গৃহবধূর নাম ছিল করুণাময়ী। আমার অশ্বিনীকে দেখে করুণাময় হৃদয় যেন করুণায় ভরে গেল। তাই তো তাড়াতাড়ি ঘরে গিয়ে এক সের চাল এনে আমার অশ্বিনীকে দিয়েছে। আর করুণাময়ের শাশুড়ি, উনি পাশের বাড়ি থেকে দেখতে পেয়েছে যে বৌমা আমার অশ্বিনীকে ভিক্ষা দিয়েছে। তাই তো বাড়িতে এসে বলেছে, বৌমা, ও বৌমা, আমি না তোমায় বলেছি তুমি কাউকে ভিক্ষা দেবে না? তুমি আমার বারণ করো সত্ত্বেও কেন তুমি অশ্বিনীকে ভিক্ষা দিয়েছো? কই দেখি, কোন কলসি থেকে তুমি অশ্বিনীকে ভিক্ষা দিয়েছো দেখি। ক্রুদ্ধ বাগিনীর সামনে মেষ শাবকের ন্যায় করুণাময়ী আমার আঙুলে তুলে দেখিয়ে বলেছে, মাগো আমি তো ওই কলসি থেকে অশ্বিনীকে ভিক্ষা দিয়েছি। করুণাময়ীর শাশুড়ি কলসির ঢাকনা খুলে বৌমাকে ডেকে বলছে, বৌমা, ও বৌমা, তুমি যদি এই কলসি থেকে অশ্বিনীকে ভিক্ষা দেবে, তাহলে তো কলসি খালি থাকার কথা। কলসি কেন ভরে আছে বৌমা? তুমি যদি এই কলসি থেকে অশ্বিনীকে ভিক্ষা দেবে, তাহলে তো কলসি খালি থাকবে। কলসি কেন ভরে আছে বৌমা? তুমি সত্যি করে বলো, তুমি কোন কলসি থেকে অশ্বিনীকে ভিক্ষা দিয়েছো? তুমি সত্যি করে বলো। করুণাময়ী এত সময় প্রাণপণে ঠাকুরকে ডাকছে, কিন্তু এবারে আর সে নিজেকে ধরে রাখতে পারেনি। শাশুড়ি মাকে জড়িয়ে ধরে বলেছে, মাগো আমি তো ওই কলসি থেকেই অশ্বিনীকে ভিক্ষা দিয়েছি। করুণাময়ীর শাশুড়ি বৌমাকে বুকে জড়িয়ে ধরে বলেছে, বৌমা, ও বৌমা, অশ্বিনীকে ভিক্ষা দিলে যদি খালি কলসি ভরে যায়, অশ্বিনীকে ভিক্ষা দিলে যদি খালি কলসি ভরে যায়, তাহলে আজ থেকে আমি তোমায় আর বাধা দেব না বৌমা। তুমি তোমার মনে প্রাণ খুলে তুমি অশ্বিনীকে ভিক্ষা দাও। হরিবল হরিবল। অশ্বিনী আমার সারাদিন ভিক্ষা করে, আমার অশ্বিনী অশ্বিনী আমার সারাদিন ভিক্ষা করে, ওই ভিক্ষা পাত্র নিয়ে যখন বাড়িতে এসেছে, তখন আমার গোপাল সাধু ভক্তদেরকে ডেকে ডেকে বলছে, ওরে ওরে তোরা দেখেছিস, অশ্বিনী দাদার বাড়িতে যখনই আসি তখনই দাদা একটা ধামা নিয়ে চলে যায় ভিক্ষা করতে। ভিক্ষা না করে দাদা আমাদেরকে খেতে দিতে পারে না, এ যে আর ভালো লাগে না রে। দাদাকে দেখলে আর যে ভালো লাগে না, প্রাণে যে ধৈর্য মানে না। আজ আমরা চল না ভাই, আজ আমরা সবাই মিলে ওড়াকান্দি যাই, আমাদের সেই নিদানের বান্ধব দয়াল গুরুচাঁদের কাছে গিয়ে জানাই, চল ভাই
সবাই মিলে ওরাকান্দি এসেছে। ওরাকান্দি এসে আমার গোপাল ঠাকুরকে প্রণাম করে বলছে, ও বাবা, বাবা, অশ্বিনী দাদার বাড়িতে যখনই যাই তখনই দাদা একটা ধামা নিয়ে চলে যায় ভিক্ষা করতে। ভিক্ষা না করে দাদা আমাদেরকে খেতে দিতে পারে না, এ যে আর ভালো লাগে না বাবা। দাদাকে দেখলে আর যে প্রাণে ধৈর্য মানে না। আজ তুমি দাদাকে কিছু দাও, আজ তুমি দাদাকে এমন কিছু দাও যেন দাদার আর কোনোদিন ভিক্ষা করতে না হয়। তখন আমার গুরুচাঁদ বলেছে, ওরে অশ্বিনী তো আমার কাছে কিছু চায় না রে। অশ্বিনী তো আমার কাছে কিছু চায় না। অশ্বিনী, আজ তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব। বলছে, ঠাকুর, আমি তোমার কাছে যা চাইবো তুমি আমি তোমার কাছে যা চাইবো তুমি আমায় তাই দেবে ঠাকুর। বলছি, হ্যাঁ অশ্বিনী, আজ তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব। তখন আমার অশ্বিনী বলেছে, গো ঠাকুর, দাদার আমার বাড়িতে গেলে আমাকে ভিক্ষা করতে হয় ঠিকই, কিন্তু সারাদিন ভিক্ষা করে যতক্ষণে কেউ আমায় এক মুষ্ঠ ভিক্ষা না দেয় ততক্ষণ আমি যে তোমায় প্রাণ ভরে ডাকি ঠাকুর, আর আমার মনে হয় তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। আর ভিক্ষায় যখন আমার ধামা ভরে যায় তখন যে তোমার কথা আমার আর মনে থাকে না। তুমিও যে তখন আমার কাছ থেকে অনেক দূরে সরে যাও। তাই তো বলি, ওগো দয়াল, আজ তুমি আমায় এইবার দাও ঠাকুর, এই জগতে কেউ যেন আমায় এক মুষ্ঠ ভিক্ষা না দেয়। হরি বল, হরি বল, হরি বল। আমায় যেন কেউ ভিক্ষাও না দেয় ঠাকুর। দয়াল, আর তুমি আমার বাড়ির ওই খড়ের ছাউনির ঘরখানি তুমি দেখে এসেছো না ঠাকুর? আমার ওই খড়ের ছাউনির ঘরখানি তুমি দেখেছো না? আজ তুমি আমায় এই বর দাও, আমার ওই ঘরের ছাউনিও যেন আর না থাকে, আমার ওই ঘরের ছাউনিও যেন আর না থাকে ঠাকুর। আমার ওই ঘরের ছাউনি যদি থাকে তাহলে আমি যে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকবো, আমি যে তোমায় ডাকতে ভুলে যাব। আর আমার ওই ঘর থেকে যদি জল পড়ে তাহলে তোমাকে যে আমার মনে প্রাণ খুলে ডাকা হবে বান্ধব, আমি যে তোমায় পরাণ ভরে ডাকতে পারবো। তাই তো বলি, ওগো দয়াল, দুঃখী পেলে যদি হরি তোমায় আমি দুঃখ সাগরে হরি বাইরা
আমার কথা তোমার নাই কি মনে? তোমার নাই কি কেন পাঠাইছিলে এই সংসার কারণে? কবি বাজবে বাসি আমার হৃদয় মনে ও বান্ধব আমার কথা বুঝি তোমার নাই কি মনে? বান্ধব রে কেন পাঠাইছিলে এই সংসার কারণে? কবে বাজবে বাসি আমার হৃদয় বনে আমার কথা
সংসার কারণে কবে বাজবে বলছে আমার হরি আমার আমার এই সুন্দরী পরিপূর্ণ হবে আমি দুঃখ সাগরে পাইব ওরে কবে আমার সুন্দরী হরিবল হরিবল পূর্ণ হবে ও দয়া পেলে তোমার কৃপা কৃপা বাড়ি আমি বুক সাগরে পাইব পাইব তরি দুঃখ পেলে যদি হরি হরি তোমায় মেনে আমি দুঃখ সাগরে পাইব ওগো ঠাকুর ওগো আমার প্রাণের ঠাকুর আমার ধ্যানের ঠাকুর এই জগতে যত দুঃখ আছে যত কষ্ট আছে তুমি আমায় দাও ঠাকুর। এই জগতে যত দুঃখ আছে যত কষ্ট আছে তুমি আমায় দাও দয়া কিন্তু তোমায় ভুলতে বলো না আমি কোনো কিছুর বিনিময়ে আমি তোমায় ভুলতে পারবো না বাধ্য আমি কোনো কিছুর বিনিময়ে আমি তোমায় ভুলতে পারবো না দয়া। নিঃস্বার্থ ভালোবাসা নিঃস্বার্থভাবে আমার অশ্বিনী ঠাকুরকে ভালোবেসেছি প্রদীপের শিখা যেমন তিলে তিলে নিজেকে নিঃশেষ করে সবাইকে আলো দিয়ে যায় ঠিক তেমনি আমার অশ্বিনী তিলে তিলে নিজেকে নিঃশেষ করে সবাইকে আনন্দ দিয়ে গেছে তাই তো নিদারুণ অভাব অনটনের মধ্যে দিয়েও আমার অশ্বিনী গান রচনা করত এমন কোন শাস্ত্র গ্রন্থ নেই যে তার কলমে উঠে আসে
আমার অশ্বিনী উড়াকান্দি পৌঁছে গুরুচাঁদকে প্রণাম করে কখনো ঠাকুরের কাছে বসে থাকেন। ছোট্ট শিশুর যেমন একটি নিরাপদ আশ্রয় আছে, তার মায়ের কোল, ঠিক তেমনি ভাবে আমার অশ্বিনীর একটি নিরাপদ আশ্রয় ছিল ওই মা সত্যভামার কাছে। তাই তো অশ্বিনী আমার গুরুচাঁদকে প্রণাম করে চলে যেতেন মা সত্যভামার কাছে। সত্যভামা মা আমার অশ্বিনীর ওই মলিন মুখ দেখে বুঝতে পারতেন যে বাচ্চা আমার সারাদিন কিছু খায়নি। তাই তো তাড়াতাড়ি ঘরে গিয়ে নিজ হাতে ভাত বেড়ে এনে আমার অশ্বিনীকে খাইয়ে দিতেন। গায়ের যে ধুলোবালি সত্যভামা মা আমার ঝেড়ে পরিষ্কার করে দিতেন। মাথার যে রুক্ষ কেশ তেল দিয়ে মা পরিপাটি করে দিতেন। আর আমার গুরুচাঁদ যে কত ভালোবাসতো আমার অশ্বিনীকে, আমার অশ্বিনী নিজেও জানতো না। বাইরেটা রুক্ষ বালুর মতো হলেও ওই রুক্ষ বালু রাশির নিচে যে কত স্নেহের ফলগ ধারা প্রবাহিত তা কজনেই তা জানত। তাই তুই এমনি একদিন আমার অশ্বিনীর জীবনের যে সর্বশ্রেষ্ঠ কীর্তি এবং মতুয়াদের যে মহামূল্যবান গ্রন্থ শ্রী শ্রী হরিসঙ্গীত, এই হরিসঙ্গীতের পাণ্ডুলিপি এনে অশ্বিনী আমার গুরুচাঁদকে প্রণাম করে এই পাণ্ডুলিপি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সর্বদর্শী গুরুচাঁদ আমার অশ্বিনীকে ডেকে বলেছে, অশ্বিনী তোর হাতে ওটা কি দেখি, কি লিখে এনেছিস? তখন আমার অশ্বিনী বলেছে, ওগো ঠাকুর, তোমার গোপনে ছিল আমার হতে দয়াল ঘরে হরি যাদের জন্য গেছে লিখিবার উত্তরে তুমি তো প্রেরণা দিলে আমার অন্তরে আর তুমি তো প্রেরণা দিলে আমার অন্তরে। তুমি সব জেনে কিছুই জানো না, সব জেনে কিছুই জানো না। তুমি করো না চলো না সব জেনে কিছুই জানো না করো না রে চলো না। সব জেনে কিছুই জানো না। তুমি করো না রে চলো না সব জেনে কিছুই জানো না। করো না রে চলো না। সব জেনে কিছুই জানো না। ওগো ঠাকুর, তুমি তো আমায় বলেছিলে তোমার বাবার গুণগীতি লিখতে। তাই তো আমি শয়নে স্বপ্নে জাগরণে
সবসময় গানের ছন্দ এঁকে চলেছি। আর আমারই খুড়তুতো ভাই ভদ্রকান্তকে দিয়ে সেই গান লিখে পাণ্ডুলিপি আকারে এনেছি, তোমায় আমি দান করব বলে। তুমি গ্রহণ করো ঠাকুর, তুমি গ্রহণ করো। তখন আমার গুরুচাঁদ আমার অশ্বিনীকে একটু পরীক্ষা করবে বলে বলেছে, অশ্বিনী তোর এত কষ্টের ফসল তুই আমায় নিঃস্বার্থ ভাবে দান করে দিবি। অশ্বিনী তোর এত কষ্টের ফসল তুই আমায় নিঃস্বার্থ ভাবে দান করে দিবি। তখন আমার অশ্বিনী বলেছে, গো ঠাকুর আমার এই জীবন যৌবন দেহ মন প্রাণ আমি তো সবই তোমার শ্রীচরণে দিয়ে বসে আছি। তুমি কি জানো না বান্ধব, তুমি কি জানো না দয়া, আমার এই দেহ মন প্রাণ আমি তো সবই তোমার শ্রীচরণে দিয়ে বসে আছি। ওগো ঠাকুর সমর্পিত দেহ আমি আমার অশ্বিনীর কথা শুনে গুরুচাঁদ আমার বলেছে, বেশ তবে অশ্বিনী তুই যে গান রচনা করে এনেছিস এই গানে পুস্তক আকারে ছাপতে গেলে একটা তো নামকরণ করা দরকার। তাহলে তোর নাম অনুসারে এই পুস্তকের নাম হোক শ্রী শ্রী অশ্বিনী সঙ্গীত। তখন আমার অশ্বিনী দুহাত জোর করে বলেছে, দুহাই তোমার বাবা তুমি পুনরায় আর ওই কথা উচ্চারণ করো না। ওগো ঠাকুর যাকে কেন্দ্র করে এই গান রচিত হয়েছে তার নাম অনুসারে এই পুস্তকের নাম হোক শ্রী শ্রী হরি সঙ্গীত। এই কথা শুনে উপস্থিত ভক্তগণ তারা হরিধ্বনি দিয়ে এবং মেয়েরা উলুধ্বনি দিয়ে এই নামকরণ করা তারা সমর্থন করল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। পাণ্ডুলিপি হাতে নিয়ে গুরুচাঁদ আমার গদি ঘরে সকল ভক্তদেরকে ডেকে ডেকে বলেছে, শোনো ভক্তগণ আমার অশ্বিনী যে গান রচনা করে এনেছে এই গান পুস্তক আকারে ছাপতে গেলে 300 টাকার প্রয়োজন, কিন্তু আমার অশ্বিনী তো দিতে পারবে না, তাই তোমাদের মধ্যে থেকেই দায়ভার বহন করতে হবে। তোমরা কি কেউ আছো?
300 টাকা দেবার মতো তোমরা কি কেউ আছো? সবাই নিরুত্তর। কেউ সেদিনই 300 টাকা দিতে রাজি হলো না। তখন আমার গুরুচাঁদ বলেছে, বেশ, কেউ যখন তোমরা দিতে রাজি নও, তাহলে আমার অশ্বিনী যখন এই গান রচনা করে এনেছে, অশ্বিনীকেই দায়ভার বহন করতে হবে। আমার অশ্বিনীকে দায়ভার বহন করতে হবে। গুরুচাঁদ আমার ভক্তদেরকে ডেকে বলছে, শোনো ভক্তগণ, আমার অশ্বিনী তো দায়ভার বহন করবে, কিন্তু এই গান পুস্তক আকারে ছাপবার আগে গানকে সংশোধন করতে হবে। তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া তো আর কেউ পারবে না। তাই আমার গুরুচাঁদের বড় ছেলে শশীভূষণ, শশীভূষণকে ডেকে ডেকে বলেছে, শশী, ও শশী, আমার অশ্বিনী যে গান রচনা করে এনেছে, এই গান নিয়ে তুমি শান্তিনিকেতনে যাও, রবি ঠাকুরের কাছে যাও। তো শশী বাবু তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে শান্তিনিকেতনে গেলেন। তখন রবি ঠাকুর ডেকে বলেছে, শশী বাবু, আপনি 1 সপ্তাহ পরে আসবেন। যথারীতি শশী আবার 1 সপ্তাহ পরে শান্তিনিকেতনে গেলেন। তখন রবি ঠাকুর ডেকে ডেকে বলেছে, শশী বাবু, এই কবির একখানা গান আমি পড়েছি। এই 1 সপ্তাহ ধরে এই কবির একখানা গান আমি পড়েছি। আমায় বাসবানা বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই, তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। আমায় বাসবানা বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই, তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। শশী বাবু যে স্তরে পৌঁছালে, যে স্তরে পৌঁছালে এইভাবে নিঃস্বার্থ ভাবে ঠাকুরকে ভালোবাসা যায়, যে স্তরে পৌঁছালে এইভাবে নিঃস্বার্থ ভাবে ঠাকুরকে ভালোবাসা যায়, আমি তো সে স্তরে পৌঁছাতে পারিনি। তাই এই কবির কোনো গানেই আমি কলম ধরতে পারিনি। আপনি একটিবার এই কবিকে নিয়ে আসুন, আমি তাকে দেখব। তাই তো এক কবি সম্মেলনে আমার অশ্বিনীকে শান্তিনিকেতনে নিয়ে গিয়েছিল। সেদিনের সেই নোবেল প্রাপ্ত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমার অশ্বিনীকে সম্মানের আসনে বসিয়েছিলেন। তাই কি বলেছে, পাখি চেনে বৃক্ষ শাখা, মৎস্য চেনে কবির গান। কোন ফুলেতে মধু আছে তা জানে মৌমাছির দল। কোন ফুলেতে মধু আছে তা জানে মৌমাছির দল। রতনে রতন চেনে, রতনে রতন চেনে, অন্ধে চিনবে কেমনে, রতনে রতন চেনে, অন্ধে চিনবে কেমনে, রতনে রতন চেনে, আর অন্ধে চিনবে কেমনে, রতনে রতন চেনে, আর অন্ধে চিনবে কেমনে, রতনে রতন চেনে। পাণ্ডুলিপি হাতে নিয়ে গুরুচাঁদ আমার বলেছে, তোমরা তো কেউ দিতে পারবে না। তোমরা যখন কেউ টাকা দিতে রাজি নও, এই পুস্তক আকারে ছাপতে গেলে, এই পাণ্ডুলিপি পুস্তক আকারে ছাপতে গেলে তো 300 টাকার প্রয়োজন। তোমরা যখন কেউ দিতে রাজি নও, তাহলে আমার অশ্বিনীকেই দায়ভার বহন করতে হবে। অশ্বিনী যখন এই গান লিখে এনেছে,
আমার অশ্বিনীকেই দায়ভার বহন করতে হবে। আজ আমি আমার অশ্বিনীকে বিক্রি করে দেব। আজ আমি আমার অশ্বিনীকে আমি বিক্রি করব। আমার অশ্বিনীকে কিনবার মতো তোমরা কি কেউ আছো? কে কিনবে আমার অশ্বিনীকে? আমার অশ্বিনীকে কিনবার মতো তোমরা কি কেউ আছো? সবার বিরুদ্ধে কেউ সেদিন আমার অশ্বিনীকে কিনতে রাজি হলো না। হঠাৎ পেছন থেকে কালিয়া নিবাসী দেবলা নাম নিয়ে এক বিধবা মহিলা, সে বলেছে, হ্যাঁ ঠাকুর, আমি অশ্বিনীকে কিনবো ঠাকুর, আমি অশ্বিনীকে কিনবো। এই দেবলা মা ছিলেন বাল্য বিধবা, তার স্বামী অনেক অর্থ সম্পদ রেখে গেছে। এখন দেবলা মা তার জীবনের সকল কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিয়ে বেশিরভাগ সময় ওরা কান্দিতে থাকে। সবাই তাকে বড় মা বলে ডাকতো। এই বড় মা দেবলা মনে মনে চিন্তা করছে, তাই তো, আমার স্বামী তো অনেক অর্থ সম্পদ রেখে গেছে, যাবার বেলায় তিনি তো কিছুই নিয়ে যেতে পারেননি, আমিও তো একদিন চলে যাব, আমিও তো সঙ্গে করে কিছুই নিয়ে যেতে পারবো না। তাই আজ এই তুচ্ছ ধনের বিনিময়ে এমন অমূল্য ধন কেনার সৌভাগ্য আমি বোধহয় আর কোনোদিন পাবো না। তাই এই সুযোগ আমি আর হাতছাড়া করব না। আজ আমি অশ্বিনীর মতো পরশমণির স্পর্শে আমি নিজেও সোনা হতে চাই। তাই তো দেবলা মা আমার ৩০০ টাকা আমার গুরুচাঁদের হাতে গুনে দিয়ে অশ্বিনীকে ডেকে বলেছে, গোসাই, অগোসাই, আজ থেকে আমি তোমায় যা বলবো তোমাকে তাই শুনতে হবে, আর আমার অনুমতি ছাড়া তুমি কিছুই করতে পারবে না গোসাই। এখন চলো, এখন আমার সঙ্গে তোমাকে চলে যেতে হবে, আমি তোমায় যা বলবো তোমাকে তাই শুনতে হবে, এখন আমার সঙ্গে তোমাকে চলে যেতে হবে, চলো। অশ্বিনী আমার এত সময় নীরব দর্শকের মতো ঠাকুরের এহেন লীলা খেলা দেখছে, কিন্তু যখন সে বুঝতে পারলো সত্য সত্যই আমি বিক্রি হয়ে গেছি, তখন আর সে নিজেকে ধরে রাখতে পারে না। দু চোখের জল ছেড়ে দিয়ে বলেছে, ও বাবা, বাবা, আমি দিনহীন কাঙাল বলে তুমি আমায় বিক্রি করে দিয়েছো। আমি দিনহীন কাঙাল। আমি দিনহীন কাঙাল বলে তুমি আমায় বিক্রি করে দিয়েছো ঠাকুর। দিনহীন কাঙালে বলে অপরাধ করেছি কত নবরঙা
দেব না আর কোনো ব্যথা ও দয়া তোমার তবে ব্যথা লয়ে বিদায় হয়ে চলিলাম দূরে দেব না কোন ব্যথা হরি বল হরি বল হরি বল তোমার করে ব্যথা লয়ে বিদায় হয়ে চলিলাম দূরে গো গুরু আমার নিঠুর গুরু আমার নিঠুর গুরু তুমি যদি সুখে থাকো বিদায় দিয়ে মরে জীবনে আর আসিব না পুরা কান্দি ফিরে তুমি যদি সুখে থাকো বিদায় দিয়ে মরে হরি বল হরি বল আর আসিব না ওরা কান্দি ফিরে গো তোমার ওই চরণ ধুলি দাওয়া মানে চরণ ধুলি দাওয়া করে আমি চলিলাম তো মাকে ছেড়ে চরণ ধুলি দাওয়া মানে আমি চলিলাম তো মাকে ছেড়ে চরণ ধুলি দাওয়া মানে ঘুরে আমি চলিলাম ওগো ঠাকুর তোমায় ছেড়ে তুমি চরণ ধুলি দাওয়া মানে ওরে আমি আমি চলিলাম
চরণ ধুলি করে দেওয়া মানে ওরে আমি জানি না ওগো ঠাকুর তোমায় ছেড়ে ও বাবা বাবা আমি দিনহীন কাঙাল বলে তুমি আমায় সত্যি সত্যি বিক্রি করে দিয়েছো ঠাকুর। আমি দিনহীন কাঙাল বলে তুমি আমায় সত্যি সত্যি বিক্রি করে দিয়েছো। তখন আমার গুরু চাঁদ বলেছে, হ্যাঁ অশ্বিনী, আমি তোকে সত্যি সত্যি বিক্রি করে দিয়েছি বাবা, আমি তোকে সত্যি সত্যি বিক্রি করে দিয়েছি। তোকে বিক্রি না করলে তোর হরির সঙ্গে ছাপানো যাবে না বাবা। এখন যা, এখন ওই দেবলা মায়ের সঙ্গে তুই চলে যা বাবা, তুই চলে যা। তখন আমার গুরু অশ্বিনী বলেছে, বেশ বেশ ঠাকুর, তুমি যখন আমায় বিক্রি করেই দিয়েছো, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি ঠাকুর। তুমি যখন আমায় বিক্রি করেই দিয়েছো, আমি চলে যাচ্ছি। কিন্তু আমার এই জীবনে আমি তো তোমার কাছে কোনোদিন কিছু চাইনি ঠাকুর। ঠাকুর, তুমি যখন আমায় বিক্রি করেই দিয়েছো, আমি চলে যাচ্ছি ঠাকুর। কিন্তু আমার এই জীবনে আমি তো তোমার কাছে কোনোদিন কিছু চাইনি ঠাকুর। তাই আজ এই বিদায়ের বেলা তুমি আমায় কথা দাও ঠাকুর। আজ এই বিদায়ের বেলা তুমি আমায় কথা দাও বন্ধু। আজ যে হরিসঙ্গীতের জন্য তুমি আমায় বিক্রি করে দিয়েছো, যেখানে এই হরিসঙ্গীতের গান হবে সেখানে তুমি উপস্থিত থাকবে। তুমি আমাকে তুমি আমায় একবার কথা দাও বন্ধু। তখন আমার গুরু চাঁদ আমার অশ্বিনীকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, হ্যাঁ অশ্বিনী, আমি তোকে কথা দিচ্ছি, আমি তোকে কথা দিলাম, যেখানে এই হরিসঙ্গীতের গান হবে, যেখানে আমার বাবার নাম সংকীর্তন হবে, সেখানে আমি উপস্থিত থাকবো। আমি তোকে কথা দিলাম অশ্বিনী। আমার গুরু চাঁদ আমার অশ্বিনীকে কথা দিয়েছিল। গুরু চাঁদ আমার সেদিন আমার অশ্বিনীকে কথা দিয়েছিল। আমার গুরু চাঁদের কথা তো আর মিথ্যা হতে পারে না। আমার গুরু চাঁদের কথা আর মিথ্যা হতে পারে না। আমার গুরু চাঁদের কথা
আজ এখানে তো কয়েকদিন ধরে সে ঠাকুরের নাম গুণাগুণ কীর্তন হচ্ছে, সেই হরির সঙ্গীত থেকে গান হয়েছে, এখনো তো ঠাকুরের নাম গুণাগুণ কীর্তন হচ্ছে। তাই তো আজ আমার মন বলছে আমার গুরুচাঁদ হয়তো কোথাও দূরে দাঁড়িয়ে আছে, না হয় কোনো ভক্ত মাঝে এসে আমার গুরুচাঁদ বসে আছে। তাই তো আমার গুরুচাঁদের কাছে করজোড়ে প্রার্থনা, হে ঠাকুর তুমি যেখানেই থাকো, যত দূরেই থাকো, আমি তো আর তোমায় দেখতে পাবো না গো, আমি তো আর তোমায় দেখতে পাবো না ঠাকুর, তুমি যেখানেই থাকো, যত দূরেই থাকো, এই হতভাগিনীর গানের সুর যেন তোমার চরণে পৌঁছায় দয়াল, যেন তোমার চরণে পৌঁছায়। তার যে পালাটি আমি করবো আপনারাই আমায় আদেশ করেছেন, হরি বলা পাখি অশ্বিনী বিগ্রহ, আজ আমি সেই পালাটি করবো। দয়া তুমি যেখানেই থাকো, যত দূরেই থাকো, এই হতভাগিনীর গান তুমি শুনো দয়াল।
ওগো দয়া, তোমার কাছে আমার আরো কি প্রার্থনা জানো ঠাকুর? আজ আমরা যার বাড়িতে এসেছি, শ্রদ্ধেয় শিশির সরকার মহাশয়, সত্যি উনি একজন ভক্ত। ভক্ত না হলে ভক্তের মিলন ঘটানো যায় না বাবা। ভক্ত না হলে এত ভক্তের মিলন ঘটানো যায় না। তাই তোমার এই ভক্ত যতদিন এই ধরা দামে বেঁচে থাকবে, সে যেন ভালো থাকে, সুখে থাকে, এমনি করে তোমার ভক্তদেরকে ডেকে এনে সে আনন্দ করতে পারে। আর যেদিনই তার জীবনের শেষ বেলায় ভব নদীর ঘাটে গিয়ে দাঁড়ায়, সেদিনই তুমি নিজ হাতে বৈঠাবে, তার ওই হাত ওখানে ধরে তুমি ভব নদী পার করে দিও দয়াল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। দেবলা বলেছে, গোসাই তাড়াতাড়ি চলো, তা না হলে যে যেতে আমাদের অনেক রাত হয়ে যাবে। তখন আমার অশ্বিনী বলেছে, হ্যাঁ মা চলো। হঠাৎ কি মনে হতেই আমার অশ্বিনী ধুলায় গড়াগড়ি দিতে দিতে বলেছে, গো ঠাকুর, দরদি আরে দুঃখের বালাই লয়ে আমি বিদায় হয়ে যাই। নিঠুর দরদি আরে দুঃখের বালাই লয়ে আমি
এইভাবে আমার অশ্বিনী সবাইকে দু চোখের জলে ভাসি, নিজেও দু চোখের জলে ভাসতে ভাসতেই দেবলা মায়ের সঙ্গে চলে গেল। বারবার পিছনে ফিরে তাকায় আর চোখ মোছে, বারবার চোখ মোছে, জল আর মোছে। অশ্বিনী চলে যাবার পর গুরুচাঁদ আর গদি ঘরে বসে থাকলেন না, তিনি চলে গেলেন শয়ন কক্ষে। জয় হরি বল। ভক্তগণ, ভক্তদের উদ্দেশ্যে বলবো, ভক্ত মায়েদের উদ্দেশ্যে বলবো যে আমার পালা এখনো বেশ কিছু বাকি আছে। ও মা, তোমাদেরকে বলছি, তোমরা হাসছো তো, কথা বলছো, আমি দেখতে পাচ্ছি, সব দেখতে পাচ্ছি। বাবা, কি সুন্দর কথায় মেতে গেছে। তো ভক্তদের উদ্দেশ্যে বলবো, ভক্ত মায়েদের উদ্দেশ্যে বলছি যে আমার পালায় এখনো বেশ কিছু বাকি আছে। তো রাতও তো অনেক হয়ে গেছে, তবুও বলবো যে তোমরা পালা শেষ না করে কেউ ঘুমিও না, জানো। আমার দয়াল হরিচাঁদ এসেছে, আমার দয়াল গুরুচাঁদ এসেছে। আমার হরিচাঁদ এসেছে, আমার গুরুচাঁদ এসেছে। তো তিনি যে ধর্ম এনেছে, এই ধর্মকে যাব যারা কাঁধে করে নিয়ে এসেছে সেই ওপার বাংলার মানুষ, তখনকার দিনে তাদের পরনে ছিল না কাপড়, পেটে ছিল না ভাত, ছিল না তাদের কোনো শিক্ষা দীক্ষা। সেই ওপার বাংলার মানুষ তারা ভিটে মাটি সব কিছু ফেলে শূন্য হাতে কিন্তু তারা এই দেশে এসেছে, সব কিছু ফেলে এসেছে বাবা। সেই গোয়াল ভরা গরু, মাঠ ভরা ধান, পুকুর ভরা মাছ, সাজানো সংসার, সব কিছু ফেলে তারা শূন্য হাতে এই দেশে এসেছে। তো সবকিছু ফেলে আসা সত্য ঠাকুরকে কিন্তু তারা ফেলে আসে। ঠাকুরকে তারা কিভাবে নিয়ে এসেছে? ঠাকুরকে তারা বুকের মধ্যে করে নিয়ে এসেছে। নিয়ে এসে কোথায় রেখেছে? তারা থাকবার জন্য যে একটা ছোট্ট ঘর করেছে, ওই ঘরের মাচার নিচে ঠাকুরকে বসিয়েছে। কিন্তু আজ তো দিন বদলেছে বাবা, আজ কিন্তু আর ঠাকুরকে মাচার নিচে রাখা হয় না। ঠাকুরকে প্রতিষ্ঠা করবার জন্য বড় বড় মন্দির হচ্ছে, ঠাকুরের নাম উজ্জ্বল করবার জন্য বড় বড় সম্মেলন হচ্ছে। প্রতি জাতির মধ্যে যা কিছু হয়েছে গুরুচাঁদ কল্প বৃক্ষে সকলে বলেছে। তো সেই গুরুচাঁদের জন্য যদি কিছু না করা হয় তাহলে অকৃতজ্ঞের পরিচয় দেওয়া হবে বাবা। তো এই যে এতদিনের এই যে অনুষ্ঠান, আজ কয়দিন হলো? আজ কদিন হচ্ছে কাকু? 7 দিন। 7 দিন না? তো আজ এই 7 দিন হচ্ছে, আরো সামনে আরো 2-3টে দিন আছে। যাত্রা হবে, কবি হবে। এই যে এত বড় একটা অনুষ্ঠান সত্যি একার পক্ষে করা কিন্তু খুবই কষ্টকর, তাই না? একার পক্ষে করা একটু কষ্টকর হয়ে পড়ে। বাসুদেব সরকার আমার ভাই এই মহতে অনুষ্ঠানে দিয়েছে 50 টাকা। ভাই আমার ভালো থাকুক, তার মনোবাসনা যেন গুরুচাঁদ পূরণ করে। হরি বল, হরি বল।